সেই আদর্শের পরাজয় ঘটেনি। ওনার রক্ত বিসর্জন দিয়েছিলেন কিন্তু আদর্শ বিসর্জন দেননি। সেটা প্রমাণ হয় যে আজকে প্রায় 1400 বছর পরে সেই রাধানগর গ্রামে বসে যে আজকে মানুষ মারা গেলে কালকে মানুষ ভুলে যায়, কেউ কাউকে স্মরণ করে না। 1400 বছর পরে প্রায় 1500 বছরের কাছাকাছি সময় এসে এই রাধানগর গ্রামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। সেটা প্রমাণ হয় যে উনার এই ত্যাগটা ছিল আল্লাহর জন্য ত্যাগ, ইসলামের জন্য ত্যাগ, ইমানের জন্য ত্যাগ। সুপ্রিয় উপস্থিতি, সে দৃষ্টিতে আমি বলি যে আশুরা কেন্দ্রিক কিছু আমলের কথা আমরা বলে থাকি, শুনে থাকি, আমলও করি, আমল করা প্রয়োজন। কারণ আল্লাহ নবী জানিয়ে দেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজার মাসটা হচ্ছে মুহররম মাস, আর এটা হচ্ছে আল্লাহর মাস। আপনি বলতে পারেন যে অন্যান্য মাস কি আল্লাহর মাস নয়? সেটা প্রশ্ন রাখা যাবে না। আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন। কেন বলেছেন? সারা পৃথিবীটা আল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা ঘর আল্লাহ, তারপরে আমরা মসজিদকে বলি বাইতুল্লাহ আল্লাহর ঘর। সেটা যে দৃষ্টিতে বলা হয়, এই মুহররম মাসকেও সেই দৃষ্টিতে আল্লাহর মাস বলা হয়। কারণ এ মাসে শুকরিয়া স্বরূপ কিছু আমল রয়েছে, বিশেষত আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাসে মানুষের তাওবাকে খুব সহজে কবুল করেন, তাওবা গ্রহণ করেন, কবুল করেন, মানুষকে মাফ করে দেন। সেই আমলের বিষয়টা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সংশ্লিষ্ট নয়। আমরা এই বিষয়টা আবেগের ছলে আমরা মনে করতে পারি যে আমরা যে আগামী শনি, রবি অথবা রবি রোজা রাখবো, সেটার সম্পর্ক হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে না। তবে শুধু আমলের সাথে সংশ্লিষ্ট হলে না হলে কি হবে, যে আমল কবুল করতে হলে, আমল সঠিক হতে হলে, আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হতে হলে ইমানের প্রয়োজন। যে ইমানের বলে মানুষের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ইমানের তাকিদে এই শহীদায়ে কারবালার স্মরণটা আমাদের জন্য লাজিম সবচেয়ে বড় প্রয়োজন আজকের সমাজে। এই প্রয়োজন হয়ে গেছে। কারণ দুঃখজনক হলে সত্য যে ইয়াজিদকে কাফের বলা যাবে কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল, ইয়াজিদ কি ছিল, কি করেছিল, এই বিষয়ে কোনো যে আলোচনা, ইয়াজিদকে কাফের বলা যাবে কি না, এ ধরনের কোনো আলোচনা পূর্ববর্তী বড় তেমন কোনো কিতাবে পাওয়া যায় না। কারণ কি? কারণ একটাই, যে এই 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছরের পূর্বে এমন কোনো মানুষ হতে পাওয়া যায়নি যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলবে, ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলবে, এমন একজন মানুষ পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে 100 বছর আগে কত শত বিষয়ে কিতাব লেখা হলো, এই বিষয়ে কোনো কিতাব লেখা হয়নি। কারণ সেই সময় কত বড় মাপের নাস্তিক আস্তিক মানুষ ছিল, ইসলাম বিদ্বেষী মানুষ ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্বেষী, ইয়াজিদ প্রেমী এত বড় মানুষ তখন ছিল না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের দিনে এমন মানুষ পাওয়া যায় যে বলে ইয়াজিদের সংসদ চলতে কোরআন, ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিলেন। শুধুমাত্র একটি ভুল ছিল, ইয়াজিদকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। সুপ্রিয় উপস্থিতি, আমি বলতে চাই যে যে বারবার বলছি যে আমলের বিষয়টা, যে শহীদায়ে কারবালার সাথে সম্পৃক্ত না হলেও আমল কবুল করতে হলে, আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হতে হলে ঈমান প্রয়োজন। সেই ঈমানের তাকিদে আমাদেরকে এই ধরনের আয়োজন করা, আয়োজনে আসা, বসার সময় দেয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি বলতে চাই, কেউ যদি একটাবার চিন্তা করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, প্রথমে প্রশ্ন আসে যে উনি কে ছিলেন। বলে উনি ছিলেন সেই বিশ্বজাহানের সর্দার যিনি ছিলেন, খাতামুল আম্বিয়া যিনি ছিলেন, যাকে সৃষ্টি করা না হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন। কেমন নাতি ছিলেন? অত্যন্ত প্রিয় নাতি ছিলেন। হাসান আর হুসাইনের মধ্যে পার্থক্য আছে। হাসান সুন্দর, বালক, হুসাইন এটাকে তাসগীর করলে, কোন শব্দকে যদি আরবি ভাষার তাসগীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা হয়, তাহলে সেটার দ্বারা খুব ছোট করা হয়, অথবা সেটা দ্বারা প্রিয় করা হয়। যেমন ইবনুন অর্থ ছেলে, যখন আপনি বললেন ইয়া বুনাইয়া, তখন অর্থ হয়ে যায় হে আমার প্রিয় ছেলে। আবুন অর্থ বাবা, যখন আপনি বলেন ইয়া উবাই, হে আমার প্রিয় বাবা। তাসগীর করলে কোনো জিনিসের খুব থেকে ছোট হয় অথবা প্রিয় হয়ে যায়। যখন হুসাইন বললেন তখন অর্থ হয়ে যায় প্রিয় হুসাইন। সময় তো হাজিরিন, দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর যদি আসা হয় ওনার মা কে ছিলেন, ওনার মা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তনয়া মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওনার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার। ওনার বাবা কে ছিলেন? ওনার বাবা সম্পর্কে যদি কিছু বুঝতে চায়, দেখা যায় ওনার বাবা ছিলেন যে চারজন মানুষ এই সারা পৃথিবীর মধ্যে খোলাফায়ে রাশিদিনের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, যে 10 জন সাহাবীকে আল্লাহ নবী বিশেষভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আরো অনেকেই দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে লা ইউজিদুকা মুমিনুন, হে আলী তুমি শুনে নাও, তোমাকে কোনো মুমিন বিদ্বেষ পোষণ করবে না, তোমাকে কোনো মুমিন ঘৃণা করবে না। ওয়ালা ইউহিব্বুকা মুনাফিকুন, কোনো মুনাফিক তোমাকে ঘৃণা করবে না। অর্থাৎ যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে সেই মুনাফিক, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা পোষণ করবে সে, যে ভালোবাসবে সেই মুমিন, আর যে ঘৃণা পোষণ করবে সেই মুনাফিক। এজন্য সাহাবায়ে কেরাম কে মুমিন কে মুমিন নয় সেটার জন্য বিভিন্ন মাপকাঠি নিতেন। এর মধ্যে একটা মাপকাঠি নিতেন